আসসালামু আলাইকুম। তো হ্যাঁ গাইস, সকল কেমন আছেন? আশা করি সকল অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। সো আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, সেটা হচ্ছে মানে আমাদের দক্ষিণবঙ্গে এই জিনিসটা, দক্ষিণবঙ্গে বলতে আমাদের ইউনিয়নে এই জিনিসটা আমরা আগে কখনো দেখিনি। সো আজকে আমরা উপস্থিত হয়েছি যে তরমুজ ক্ষেত, যেটা সো আমাদের বাসার পাশে বলতে একটু কিঞ্চিত দূরে। সো মোটামুটি ফার্স্ট ফলন তারা অনেক দূর থেকে আসছে, তারপরে এখানে এই ফলনগুলো ফলাচ্ছে। মোটামুটি ফলন যা দেখতেছি ভালো, আলহামদুলিল্লাহ। সো দেখতে পাচ্ছেন মোটামুটি যে অ্যাভারেজ ভালো তরমুজ দেখা যাচ্ছে এখানে। তারপরে ওইদিকে কিছু আবাদ এখনও চালু করা আছে, যেগুলোতে ফল এখন আসেনি, বাট এদিকে কিছু ফল আসছে, যেগুলো সামনে ক্যামেরাতে আমি দেখাচ্ছি। মোটামুটি তাকাইলে শুধু তরমুজ আর তরমুজ দেখি, যদিও এগুলো তাদের মন মতো হয়েছে কিনা জানি না। তারপরও এই যে পুরা তরমুজ ভান্ডার, আসলে এরকম নিজেদের এলাকায় কখনো দেখবো এটা চিন্তা করিনি। তারপরও এখন দেখতেছি এটাই সৌভাগ্য, যদিও আমাদের মাটিতেও ফলে, এটার প্রমাণ হচ্ছে আমাদের মাটিতেও ফলে, বাট ফলানোর মানুষ প্রয়োজন। এটা একটা ছোট গাছ, এই গাছটা একটু বড়, কুমোর কুমোর না সরি, তরমুজ। তারপরে এটা একটু অন্যরকম তরমুজ, যা দেখতে ফুডের মতো লাগতেছে। জানি না কবে খাবো, কবে খাবো। তবে একটা কথাই মানি, চুরি করা মহাপাপ। এদিকে আমার কাকা, কাকা লুক দাও, সেই ঢাকা ঢাকা থেকে আগত। তরমুজ। হ্যাঁ, তুমি কিছু বলো কাকা। আমি কি বলবো? আমি জানি। ঢাকা থেকে আগত মালে। আমি তো গাইস, আমি ঢাকা থেকে এসেছি। এখানে এসে দেখলাম আমাদের বিখ্যাত, যা রমজানে মানুষ শরবত খায়, ওইটাই দেখা যাচ্ছে এখানে তরমুজ। এটা আমি জানি যে চর অঞ্চলে হয়, এখন যে এটা এই বাংলার মাটিতে হয় ওটা তো আমি বলতে পারি না। এই বড় তরমুজ।